মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ? ইসরায়েল যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলার খবর ঘিরে বিশ্বজুড়ে চরম উদ্বেগ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইরান। এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে উদ্বেগ। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ইরান তাদের আঞ্চলিক মিত্রদের মাধ্যমে একাধিক কৌশলগত স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির নাম উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে গাজা ইস্যু এবং আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলও জানিয়েছে, তারা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। দেশটির মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়, বরং কৌশলগত চাপ সৃষ্টির একটি অংশ হতে পারে। তবে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলেও সতর্ক করছেন তারা। ইরান বরাবরই বলে আসছে, তারা তাদের মিত্রদের ওপর হামলার জবাব দিতেই এমন পদক্ষেপ নেয়। তবে সরাসরি কোনো হামলার দায় স্বীকার বা অস্বীকার, দুই ক্ষেত্রেই কৌশলগত অবস্থান বজায় রাখছে তেহরান। এই উত্তেজনার প্রভাব শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতিকদেরও নড়েচড়ে বসতে বাধ্য করেছে। বিভিন্ন দেশ সংঘাত এড়াতে সংলাপের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ থেকেও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। এখন দেখার বিষয়, পরিস্থিতি কি আরও বড় সংঘর্ষের দিকে এগোবে, নাকি কূটনীতিক তৎপরতায় উত্তেজনা প্রশমিত হবে। আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।